আসসালামু আলাইকুম। আমি শিমুলমুনিয়া নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ থেকে বলছি। আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই নিশ্চয়ই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসুন আজকে কেজি শ্রেণীর বাংলা ক্লাসে আমি প্রশান্ত ফাহমিদা সিদ্দিকা মিলি একসাথে সবাই মিলে ক্লাস করি। ছোটন ঘুমাই একটা ছড়ার মাধ্যমে আজকে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। বলেন, সকলে দাঁড়িয়ে যান। সকলে দাঁড়িয়েছেন? ওকে, তাহলে বলেন, ছড়ার নাম ছোটন ঘুমাই, লিখেছেন বেগম সুফিয়া কামাল। গোল করো না, গোল করো না, ছোটন ঘুমাই খাটে, এই ঘুমকে কিনতে হলো নবাড়ির হাটে। তাহলে ছোট্ট সোনামণিরা, এর মাধ্যমে আমরা ক্লাস শুরু করি। আমরা আইটেম দেখতে পাচ্ছি 1 নম্বরে লেখা আছে শব্দার্থ। শব্দার্থে আছে গোল এবং ছোটন। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন যে গোল আর ছোটন শব্দার্থটি কোথা থেকে এসেছে? শব্দটা এসেছে ছোটন ঘুমাই ছড়া থেকে। ওই যে বললাম, গোল করো না, গোল করো না, ছোটন ঘুমাই খাটে। তাহলে কি গোল মানে হচ্ছে গোলমান। গোলমান কি? গোলমান। কয়কার ল গোল, ময়াকার ল মান, গোলমান। কয়কার ল গোল, ময়াকার ল মান, গোলমান। তাহলে আমরা লিখে নিই। গয়কার ল গোল, ময়াকার ল মান, গোলমান। ছোটন অর্থ কি? ছোটন অর্থ ছোট। ছোটন অর্থ ছোট। ছয়কারে ছোট, ছোট। ছয়কার ট ছোট। আবার বলি, ছয়কার ট ছোট। আমরা ট এর উপরে মাত্রা দিব না, ঠিক আছে? আকারের উপরে মাত্রা দিব না। আর আমরা উন্নিটা অনেক বড় করে দিব না, এই রকম করে আমরা দিব না, ঠিক আছে? এরকম করে দিব না, এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ট লেখার সময়তে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবো। 2 নম্বরে যাই আমরা। 2 নম্বরে লেখা আছে বাংলা বছরের পঞ্চম ও ষষ্ঠ ঋতুর নাম বাংলায় লিখি। তাহলে পঞ্চম ঋতুর নাম কি? আমরা 6টি ঋতু পড়েছি। ষড়ঋতু দেশ বাংলাদেশ। আমরা পঞ্চম ঋতু পড়েছি কি? শীতকাল। আর ষষ্ঠ ঋতু বসন্তকাল। পঞ্চম ঋতু শীতকাল, এটা কোন কোন মাস নিয়ে হয়? পৌষ এবং মাঘ মাস নিয়ে। তাহলে একটু বানান করে পড়ে নিই। শীতকাল। তাহলে শয়ে দীর্ঘই দশী, কয়ে আকার ল কাল, শীতকাল। তাহলে শয়ে দীর্ঘই দশী, কয়ে আকার লকাল, শীতকাল, ঠিক আছে? ষষ্ঠ ঋতু কি? ষষ্ঠ ঋতু বসন্তকাল। ষষ্ঠ ঋতু বসন্তকাল। কোন কোন মাস নিয়ে? ফাল্গুন এবং চৈত্র মাস নিয়ে হয় বসন্তকাল। খুব বসন্তকালে অনেক ধরনের কি হয়? পাখি দেখে, তাই না? কুহুকুশলী পাখি দেখে। বসন্তকাল ব দন্ত স দন্ত নয় তয় যুক্ত বসন্ত, কয় আকার ল কাল, বসন্তকাল। ব দন্ত স দন্ত নয় তয় যুক্ত বসন্ত, কয় আকার ল কাল, বসন্তকাল। তাহলে লিখে নিই আমরা। ব দন্ত স দন্ত নয় তয়ে যুক্ত বসন্ত, কয় আকার ল কাল, বসন্তকাল, ঠিক আছে? আমরা দন্ত নয় তয় লেখাটা একটু দেখি। আমরা প্রথমে লিখলাম দন্ত নয়, তারপরে কি লিখবো? নিচে ত দিয়ে দিলে হয়ে যাবে দন্ত নয় তয়ে যুক্ত বসন্ত, ঠিক আছে? বসন্ত কাল। তাহলে আমরা যুক্তাক্ষর লেখার সময় অবশ্যই খুব যত্ন সহকারে লিখবো, যেন অনেক বেশি বড় না হয়ে যায় দুটো অক্ষর লিখতে যেয়ে। এখানে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে। আমরা এগুলো এর আগেও পড়েছি, তাই না? শূন্যস্থানে পড়েছি। এখানে লেখা আছে কখন খেলা করব। কখন খেলা করব? আমরা খেলা কখন করি? আমরা বৈকালে খেলা করি, বিকালে খেলা করি, তাই না? তাহলে আমরা বলো
বৈকালে খেলা করব, বৈকালে খেলা করব। ব ঐকারে বই, কয় আকারে কা, লয় একারে লে, বৈকালে, বৈকালে খেলা করব। ক্ষয় একারে খে, খেলা করব। ক র ব, বৈকালে খেলা করব। প্রশ্ন উত্তর শেষে কি দিতে হবে? দাড়ি দিতে হবে। প্রশ্ন উত্তর শেষে কি দিব আমরা? দাড়ি দিব। এটা অবশ্যই দিতে হবে, না হলে ভুল হয়ে যাবে। খ নম্বরে আছে দৈনিক কি করব। দৈনিক কি করব আমরা? আমরা দৈনিক প্রতিদিন কাজ করব। দৈনিক মানে কি? প্রতিদিন। প্রতিদিন আমাদের কাজ করতে হবে। একদিনের কাজ যদি আমরা ফেলে রাখি আর একদিনের জন্য, তাহলে আমাদের কাজ বেশি হয়ে যাবে, কোনো কাজই আমরা সঠিকভাবে সমাধান করতে পারবো না। তার জন্য আমাদের দৈনিক কাজ করতে হবে। এই যে তোমাদের পড়াশোনাগুলো দৈনিকের কাজ, প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করে নেবে, ঠিক আছে? তাহলে দৈনিক কি করব? দৈনিক কাজ করব। দ ঐকারে দই, দন্ত নয় রস ঐকারে নি, ক দৈনিক কাজ, কয় আকার বর্গীয় জ, কাজ করব। ক র ব, দৈনিক কাজ করব। প্রশ্ন উত্তর শেষে কি দিব? দাড়ি দিব, ঠিক আছে? খেতে খেতে কি নে, খেতে খেতে কি নে, খেতে খেতে লাজ নেই। খেতে খাওয়াতে কোনো লজ্জা নেই। আমরা খেতে খাবো, কাজ করব, খেতে খাওয়াতে কোনো লজ্জা নেই। যার জন্য যদি আমরা পরিশ্রম করি তাহলেই আমাদের উন্নতি হবে। তাহলে আমার সাথে বলেন আপনারা, খেতে খেতে লাজ নেই, খেতে খেতে লাজ নেই। তাহলে ক্ষয় একারে খে, টয় একারে তে, খেতে খেতে, ক্ষয় একারে খে, তয় একারে তে, খেতে খেতে লাজ, লয় আকার বর্গীয় জ, লাজ নেই। দন্ত নয় একার রস্বই, লাজ নেই। খেতে খেতে কি নেই? খেতে খেতে লাজ নেই। প্রশ্ন উত্তর শেষে কি দিব? দাড়ি দিব। তারপরে আমরা কত নম্বরে যাব এখন? আমরা এখন 4 নম্বরে চলে যাব। এখানে ছোট বন্ধুরা আপনারা দেখেন লেখা আছে নিচের ফাঁকা ঘর পূরণ করে শব্দ গঠন করি, ঠিক আছে? তাহলে ফাঁকা ঘর পূরণ করে আমরা কি করব? শব্দ গঠন করব। এখানে লেখা আছে দ ঐকারে দই, ফাঁকা ঘর ক। তাহলে কি হবে? আমরা এখানে একটা শব্দ দেখতে পেয়েছি, তাই না? এই রকমের সাথে মিল আছে। তাহলে কি হবে? দৈনিক। দৈনিক মানে কি? প্রতিদিন। তাহলে দ ঐকারে দই, দন্ত নয় রস ঐকারে নি, ক দৈনিক। তারপরে কি? বাংলা বছর প্রথম মাসের নাম কি? বৈশাখ। ব ঐকারে বই, ফাঁকা ঘর খ দেওয়া আছে। তাহলে কি হতে পারে? বৈশাখ হতে পারে। তাহলে তালব্য শয় আকারে সা, তালব্য শয় আকারে সা। তাহলে আরেকবার বলেন বন্ধুরা, ব ঐকারে বই, তালব্য শয় আকারে সা, খ বৈশাখ। ব ঐকারে বই, তালব্য শয় আকার খ, বৈশাখ। আমরা কখন খেলা করি? বিকালে খেলা করি। আমরা কিভাবে বলছি? বৈকাল বলছি। তাহলে এখানে কি হবে? ক ঐকারে বই, কয় আকার ল, কাল, বৈকাল। ব ঐকারে বই, কয় আকার ল, কাল, বৈকাল। এখানে দন্ত শয় আকারে সা, ব ড্যাশ, ফাঁকা ঘর আছে। ওই যে বলেছিলাম বিশাল পানির আধার কোথায়? সাগর আছে, তাই না? সাগরে অনেক পানি থাকে। তাহলে এখানে কি হতে পারে? দন্ত শয় আকারে সা, গ র, সাগর। দন্ত শয় আকারে সা, গ র, সাগর। তাহলে আমরা কি শিখলাম? দৈনিক, বৈশাখ, বৈকাল, সাগর। এবার আমরা 5 নাম্বার আইটেমে চলে যাব, ঠিক
ঠিক আছে, তাহলে লেখা আছে সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দিন। সঠিক উত্তরের উপর কি দিব আমরা? টিক চিহ্ন দিব। ঠিক আছে, সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দিন। তাহলে কি ভালো নয়? কি ভালো নয়? দৈন্যতা, হাসি, আনন্দ। আমরা হাসতেও পছন্দ করি, আনন্দ করতেও পছন্দ করি, তাই না? শুধু কি দৈন্যতা ভালো নয়, দীনতা, যেটা হচ্ছে এইটা হবে। ঠিক আছে, দৈন্যতা ভালো নয়। বৈরাগী কি খেয়ে গান ধরে? বৈরাগী কি খেয়ে গান ধরে? ভাত, খই, দই, মাছ। কি খেয়ে বৈরাগী গান ধরে? আমাদের ছড়া অনুযায়ী খই দই খেয়ে বৈরাগী গান ধরে। তাহলে আমরা কিসে টিক দিব? খই আর দই খেয়ে। ভাতও হবে না, এখানে মাছও হবে না। কিন্তু বৈরাগী কি ভাত মাছ খায় না? খাই তো, কিন্তু আমরা ছড়া অনুযায়ী এখানে খই দই টিক দিব। হইচই করে কে? হইচই করে কে? হইচই আমরা সবাই করি, তাই না? একজন, দুইজন, সবাই। তাহলে হইচই করে কে? সবাই। সবাইয়ের উপর টিক। হইচই করে সবাই। ঘ নাম্বারে সবাই খুশিতে কি হয়েছে? সবাই খুশিতে কি হয়েছে? 9 খান, 8 খান, 10 খান। সবাই খুশিতে কি হয়? 8 খান হয়। তাহলে 8 খানে কি? ঠিক আছে, এবার ছোট সোনামণিরা দেখেন আপনাদের লিখিত আইটেমে সেকেন্ড টার্মে আমাদের ছড়া যেহেতু লিখিত, মৌখিক নয়, তার জন্য আমাদের এখন লিখিত আইটেমে প্র্যাকটিস করতে হবে। আমাদের ছড়ায় ক্লাস হয়েছে, আমরা ক্লাসে তো সম্পূর্ণ লিখবই, তারপরেও আমি প্রতিদিন আইটেমে 1 লাইন করে প্র্যাকটিস করতে থাকবো। এখানে লেখা আছে নিচের ছড়াটির আগের চরণ লিখে। এখানে প্রভাতী ছড়া। প্রভাতী ছড়া কি চরণ দেওয়া আছে? ফুল ফুকি ছোট রে। আমরা একটু প্রথম থেকে বলি তো। ভোর হলো, দোর হলো, ফুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছোট রে। তাহলে ফুল খুকি ছোট রের আগের চরণ কি হচ্ছে? ওই ডাকে জুই শাখে। আমরা লিখে নিই ওই ডাকে, ডয়ে আকারে ডা, কয়ে একারে কে, ওই ডাকে জুই। বর্গীয় জয়ে চন্দ্রবিন্দু, রস্যকার রস্যই, জুই শাখে। তালব্য শয়ে আকারে সা, ক্ষয়ে একারে খে, শাখে। ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছোট রে। আমার সাথে আরেকবার বলেন। ওই ডয়ে আকারে ডা, কয়ে আকারে কে, ওই ডাকে জুই। বর্গীয় জয় চন্দ্রবিন্দু, রস্যকার রস্যই, জুই শাখে। তালব্য শয়ে আকারে সা, ক্ষয়ে একারে খে, শাখে। ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছোট রে। তাহলে ছোট সোনামণিরা, আমাদের লেখার প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এখন আমরা কিসে যাব? এখন আমরা মৌখিক পড়বো। আরো একবার যতগুলো আমরা পড়েছি এখন আরো একবার রিভিশন করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে কখন খেলা করব। কখন খেলা করব? বই কালে খেলা করব। বই কালে খেলা করব। দৈনিক কি করব? দৈনিক কাজ করব। দৈনিক কাজ করব। আর আপনাদের কাজ কি? আপনাদের কাজ প্রতিদিনের লেখাপড়াগুলো প্রতিদিন সেরে ফেলা, তাই তো? খেতে খেতে কি নে? খেতে খেতে লাজ নে। খেতে খেতে লাজ নে। বাংলা বছরের পঞ্চম ও ষষ্ঠ ঋতুর নাম হলো কি নাম? শীতকাল, বসন্তকাল। শীতকাল, বসন্তকাল। আরো একবার বলি, বাংলা বছরে পঞ্চম ও ষষ্ঠ ঋতুর নাম হলো শীতকাল, বসন্তকাল। ছোটন ঘুমায় ছড়াটি থেকে শব্দার্থগুলো হলো গোল অর্থ কি? গোল অর্থ গোলমাল। গোল অর্থ কি? গোল অর্থ গোলমাল। আর ছোটন অর্থ কি? ছোটন অর্থ ছোট। ছোটন অর্থ ছোট। আমরা আরো একটি ছড়া দেখতে পাচ্ছি, আমরা প্রথমে পড়েছি শব্দার্থ। এখানে লেখা আছে ছোটন ঘুমায়। কে লিখেছেন? বেগম সুফিয়া কামাল। তাহলে ছোট্ট সোনামণিরা, আপনারা প্রস্তুত হয়ে যান আবৃত্তি করার জন্য। ঠিক আছে, প্রস্তুত আপনারা সকলে? বলেন। ছোটন ঘুমায় লিখেছেন বেগম সুফিয়া কামাল। গোল করুণা
গোল করো না। ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নবাব বাড়ির হাটে। আরো একবার, ছড়ার নাম কি? ছড়ার নাম ছোটন ঘুমায়, লিখেছে বেগম সুফিয়া কামাল। গোল করো না, গোল করো না, ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নবাব বাড়ির হাটে। তাহলে ছোট সোনামণিরা, এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। কিন্তু আপনারা কি সকলে আম্মু আব্বুর কথা শুনছেন? সকলে কিন্তু আম্মু আব্বুর কথা শুনতে হবে, বাসায় থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, হাত ধুয়ে, সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খেতে হবে, হাত মুখে নাকে বেশি দেওয়া যাবে না, আর প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না। সকলে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।